নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 27শে জানুয়ারি 2024 শনিবারের দিন, কালকের দিনের রাশিফল কী হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, প্রত্যেক দিনের মতো আলোচনা করব বা করার চেষ্টা করব দৈনিক রাশিফল। তো আপনাদের চ্যানেল বলার কিছু নেই, সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে বা আমি নিয়ে আসার চেষ্টা করি। আর অবশ্যই ডেসক্রিপশনটা দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে, তো দেখে নিতে পারেন। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করি বা করা যাক। আগামীকালকে কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দ্বিতীয়া, কৃষ্ণপক্ষ, যোগটা শুভযোগ, অত্যন্ত শুভযোগ, সৌভাগ্য যোগ চলবে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পাবেন বা ভালো রেজাল্ট পাবেন সেগুলো একটু বলে নিই। তো পরপর যেরকমভাবে আলোচনায় ঢুকি সেগুলো ঢুকবো। ভরণী, রোহিণী, আদ্রা, পুষা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বছাড়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো ফল পাচ্ছেন। শনিদেবের পুজো পাঠ করবেন, সাড়ে সাতি চলুক বা না চলুক, বড় ঠাকুরকে একটু ডেকে দিনটা শুরু করবেন, আশা করব কালকে বেটার হবে। বাট লাল রং কালকে অ্যাভয়েড করবেন, ডিপ লাল, টকটকে যে লালটা কালকে একটু অ্যাভয়েড করবেন। 8টা 4 মিনিট থেকে 8টা 37 মিনিট যাত্রার জন্য অশুভ, এই টাইমটা যাত্রার জন্য দেখে ব্যবহার করবেন। সন্ধে 6টা 58 মিনিট থেকে, সন্ধ্যাবেলা 6টা 58 মিনিট থেকে 7টা 33 মিনিট সাইনিং কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান আপনারা একটু দেখে করছেন বা একটু বুঝে করছেন। আমি আপনাদের বহুবার বলেছি যে আমি মোটামুটি যেগুলো অ্যাড করি বা ইনক্লুড করি রাশিফলের মধ্যে, তার বাইরে যদি কোনো ইম্পর্টেন্ট টপিক থাকে, হয়তো মিস যাচ্ছে, সেটা একদিন মিস গেলে আলাদা ব্যাপার, কিন্তু হয়তো সেটা নিয়ে আলোচনা হয় না, আপনারা আমায় কমেন্ট করে জানান, তাহলে আমি সেটাকে অ্যাড করে দিতে পারবো বা ইনক্লুড করে দিতে পারবো। তো চলুন যেভাবে আলোচনা করি বা আলোচনা শুরু করি সেটা শুরু করি। কালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো, যে ফিল্ডের মানুষরা কালকের দিনে পজিটিভ বা বেটার রেজাল্ট পাচ্ছেন সেটা একটু বলে মেন আলোচনার জায়গায় ঢুকে যাই। কালকের বিজনেসগুলো বুঝবেন। ফুড আইটেম অত্যন্ত ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল অত্যন্ত ভালো হচ্ছে, গাড়ি, ইলেকট্রনিক গুডস, গেজেটস অত্যন্ত ভালো রেজাল্ট দিচ্ছে, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই যে বিজনেসগুলো রয়েছে বেটার হচ্ছে। প্রোমোটারি কনস্ট্রাকশনও ভালো হবে, খারাপ নয়, এবং এর রিলেটেড যারা রয়েছেন তারা বেটার রেজাল্ট পাবেন, ইনক্লুডিং মিস্ত্রি বাবুরা, যারা মিস্ত্রি, ধরুন টিভি তো কিনলে হবে না, টিভিটা লাগাতে হবে বাড়িতে, তো এই যে বিজনেসগুলো এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে। কালকের দিনে জুতো, চামড়ার জিনিস, বেল্ট ইত্যাদিগুলো ভালোর দিকে যাবে। গ্ল্যামার আইটেম, কসমেটিক্স, মেয়েদের জিনিসপত্র কালকে পজিটিভ থাকছে, শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন। উকিল বাবুরা, মাস্টারমশাইরা, ডাক্তারি প্রফেশনের সাথে যুক্ত মানুষরা কালকে কিন্তু একটু প্রেসারে থাকছেন, চাপে থাকছেন। যারা উকিলবাবু, যারা টিচিং সেক্টরে রয়েছেন, বই খাতার ব্যবসা করছেন, এবং এই যে প্রফেশনগুলো, লিকুইড বা জল কালকের দিনে আপনাদেরকে প্রেসারে রাখছে। যারা জলের বিজনেস, লিকুইড প্রোডাক্টের বিজনেস, এগুলো নিয়ে কাজ করেন, একটু চাপে থাকছেন। পশু পাখির বিজনেস খুব একটা ভালো হচ্ছে না, পশু পাখি নার্সারি বিজনেস খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে। মুদিখানা ভালো হচ্ছে, হোটেল ভালো হচ্ছে, দশকর্মা ভালো হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি একটা দিক বা জিস্ট। আসি তাহলে মেন আলোচনার জায়গায়, কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। চলুন শুরু করি বা শুরু করা যাক। শনিদেবকে ডেকে শুরু করছি। মেষ রাশি হলে আগামীকালকের দিনে, আপনি যখন মেষের মানুষ, আগামীকালকের দিনে চেষ্টা করবেন সবুজ রং ব্যবহার করার। মেষ রাশি 6 সংখ্যার ব্যবহার করছেন। কালকের দিন 9টা থেকে 12টা 20 বেস্ট সময়। দুপুর 2:40 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন, 2:40 থেকে 4:30 মধ্যে সময়টা দেখে ব্যবহার করছেন। দিনটা শুভ, যোগটা সৌভাগ্য যোগ। মেষ রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে দেখুন, ফ্যামিলির হেলথ অ্যাভারেজ থাকছে, আপনার হেলথ এবং আপনার বাচ্চাগুলোর হেলথ, বাড়ির বাচ্চা বা আপনার বাচ্চা ছোটোগুলোর হেলথ কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, টুকটাক কেনাকাটিগুলো চলতে পারে, কিছু কিনবেন, ফ্যামিলির জন্য কিছু কিনবেন বা কোনো গিফট কিনবেন বা ইত্যাদিগুলো কালকে চলতে পারে। ট্যুর বা ট্রাভেল কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকে কোনো ট্যুরে যেতে চান, কোনো ট্রাভেল করতে চান, এই ব্যাপারটা কিন্তু বেটার হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়া যায়, কালকের দিন দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়ে কাজ করা,
লিমিটেড কাজ কিন্তু ভালো কাজ, একটু মানে একটু ধরে কাজ করা, এই যে ব্যাপারটা কালকের দিনে বেটার হচ্ছে। সিনিয়র বা ম্যানেজমেন্ট ওপর লেভেল তাদের সাথে কথাবার্তা এগোনো যেতে পারে। কালিগদের সাপোর্টটা একটু কম, বাট ঠিক আছে, চলে যাবে, বড় শত্রুতার জায়গা নেই। তো কালকের দিনে তাড়াহুড়ো করে নয়, একটু একটু দেখে শুনে রিল্যাক্সে ভালোভাবে কাজ করা বেটার রেজাল্ট দিচ্ছে। আগামীকালকে বিজনেস পার্ট কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, কাস্টমার কম আসছে, খুব ভালো হচ্ছে না, অ্যাভারেজ চলছে, কিছু ক্ষেত্রে ধার বাকি পড়ে যাচ্ছে, এটা হতে পারে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, দুজনের বন্ডিং বা পজিটিভিটি, ইভেন ফ্যামিলির সাথে সম্পর্ক বেটার, রিলেটিভসদের সাথে সম্পর্ক অ্যাভারেজ থাকছে, রিলেটিভ আত্মীয় স্বজন মোটামুটি থাকছে। বন্ধু বান্ধবীদের সাপোর্ট কালকে পেতে পারেন, বন্ধুত্ব বান্ধবী এটা, প্রেম কিন্তু খুব একটা ভালো চলবে না। তো প্রেমিক প্রেমিকারা দেখে শুনে চলুন। স্টুডেন্টদের বাধা বিপত্তি রয়েছে, ছাত্রছাত্রীরা অনেক বেশি মনোযোগী হতে হবে, কালকের দিন খুব একটা ভালো হচ্ছে না, তো মনোযোগ বাড়ান। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা, ঝামেলা, এগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। ফ্যামিলিতেও কোনো রকম গণ্ডগোল রয়েছে, অবস্ট্রাকশান রয়েছে, কিছু চলছে, এগুলো মেটাতে চাইছেন, এটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। তো অশ্বিনী মেষ রাশি হলে কালকে এক্সপেন্স প্রচুর। ভরণী নক্ষত্র, কালকে সিদ্ধান্ত নিতে সমস্যা হবে, তো সিদ্ধান্ত নিতে যাবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কাউকে ইমপ্রেসড করা শক্ত আছে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃষ। বৃষ ব্লু, বৃষ কালকের দিনে 5, কালকের দিনে অবশ্যই বৃষ রাশির মানুষজন হলে শনিদেবকে ডাকছেন। 9:10 থেকে 12:25 শুভ সময় বলতে পারি, 2:25 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। বৃষ রাশির কালকে টাফ ডে হতে চলেছে, একটা টাফ, সব দিক থেকে একটা লড়াই করে, কষ্ট করে বা সাকসেস দেখাচ্ছে। আপনি বৃষ, আপনার হেলথ ভালো, আপনার ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ভ্রমণ কিন্তু ভোগাতে চলেছে, বাট কর্মক্ষেত্রে চাপটা প্রচুর, শত্রুতার জায়গা প্রচুর, এবং দৈব সাপোর্ট করছে না, তো চেপে চাপ দিয়ে প্রেসারে রেখে কাজগুলোকে হাসিল করতে হচ্ছে, এটা কিন্তু ঘটনা। তো বন্ধুরা, আপনি যখন বৃষ, আপনি এই ব্যাপারটা লক্ষ্য রাখছেন বা নজর রেখে চলছেন, কালকের দিন সহজলভ্য, ইজিলি অ্যাক্সেসিবল কোনো কিছু হচ্ছে না, তো মেন্টাল প্রেসার থাকছে এবং অফিস আপনাকে চাপ দেবে, প্রেসারে রাখবে। শনিবারের দিন এমন ভাব দেখানো হবে যেন সোমবার, এটা দেখবেন, এটা কিন্তু দেখার দরকার রয়েছে। এবং পরিবেশ বা পরিস্থিতির সাপোর্টও যে খুব ভালো পাচ্ছেন এটা কিন্তু নয়। বৃষর ব্যবসা ভালো চলছে, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, প্রোডাক্ট সেলিং ভালোর দিকে যাচ্ছে, দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে অ্যাভারেজ রেজাল্ট পাবেন। গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, ইনক্লুডিং হাউসওয়াইফ, শ্বশুর শাশুড়ি বা ফ্যামিলির লোকজন সম্পর্ক খারাপ হচ্ছে। ভাই বোনদের সাপোর্ট পাবেন কালকের দিনে। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ঠিকঠাক। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই। পড়াশোনার জায়গায় কিন্তু মনোযোগের অভাব, পড়াশোনা মনোযোগের অভাব, কনসেন্ট্রেশন হচ্ছে না, ঠিকমতো এনার্জি আসছে না, তো পড়াশোনায় ঘাটতি থেকে যাচ্ছে। কৃত্তিকা, কোনো বড় ঝামেলা মেটাতে যাবেন না। রোহিণী, পরিবারে ঝামেলা হতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সিনিয়র লেভেলের সাপোর্ট কম পাবেন, এটা কিন্তু চাপের, তো এটা লক্ষ্য রাখবেন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় সিনিয়র লেভেলের সাপোর্ট একটু কালকে কম পাচ্ছেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ধূসর বা ছাই ব্যবহার করতে বলছি। মিথুন রাশি কালকের দিনে আর্ট ব্যবহার করতে বলছি। মিথুন রাশি কালকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করছেন। 12:30 পর্যন্ত চলবে, 8:40 থেকে মোটামুটি 2:15 থেকে 4:10-15 এই সময়টাই দেখে ব্যবহার করছেন। আপনি যখন মিথুনের মানুষ, শরীর কিন্তু কালকের দিনে ভালো থাকছে। বাবার হেলথ ভোগাতে পারে, বাবা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ ভোগাতে পারে। ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে, হতে চলেছে। কথাবার্তা বলা যাবে, কথা এগোনো যাবে স্মুথলি, এবং কনফিডেন্স বিল্ড করে কথাবার্তা বলতে হবে। না, আমি এই কাজটা কনফিডেন্ট, আমি পারবো, এই যে ব্যাপারটা, ধরুন একটা অঙ্ক আমি 10 বার করেছি, তো আমি জানি এই অঙ্কটা কীভাবে করতে হয়, তো এই ব্যাপারগুলো কথাবার্তা বলা এবং কনফিডেন্স নিয়ে শিওর শট হলে এগোনো। টার্গেট সেট করে কাজ করা উচিত, লিমিটেড কাজ করা, কিন্তু কোয়ালিটিতে থাকা উচিত, যে ভাই এগুলো আমার গ্রিপের কাজ, এগুলো আমাকে কেউ ঘাঁটাতে পারবে না, এগুলো আমাকে কেউ নড়িয়ে দিতে পারবে না, এই যে ব্যাপারটা কালকে দিনে অত্যন্ত ভালো রেজাল্ট বা স্টেপের রেজাল্ট দেবে আপনি যখন মিথুনের মানুষ। তো মিথুন কালকের দিনে গ্রিপের কাজগুলো করুন, টার্গেট সেট করুন, টাইম সেট করুন এবং ডেডিকেটেডলি কাজগুলো করুন,
প্রেশার একটু থাকবে, তবে কাজ ওতরাচ্ছে মিথুনের মানুষজনদের। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা অ্যাভারেজের থেকে ভালো, লিমিটেড এবং কোয়ালিটি, এটা হচ্ছে কাস্টমার। বিশাল প্রফিট, বিশাল মার্জিন আসবে না। কিন্তু মিথুন রাশি তাড়াহুড়ো, বিশাল দায়িত্ব, প্রচুর বড় নিজেকে প্রুফ করা, এই জায়গায় চাপ রয়েছে। দাম্পত্য জীবনে চাপ রয়েছে। প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। ইনলসদের সাথে সম্পর্ক ভালো, বাড়ির লোকজনদের প্রতি কর্তব্য, মা বাবা ভাই বোন যারা রয়েছেন তাদের প্রতি কর্তব্য যথেষ্ট ভালো। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা, কোর্ট পুলিশি ঝামেলা, আইনত জটিলতা, লিগাল কোনো প্রবলেম বা এগুলো, এই ধরনের ব্যাপার স্যাপার কালকে আপনাকে বেটার রেজাল্ট দেবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো এই ধরনের যে কোনো ব্যাপার থাকলে আরামসে এগোন। ইভেন প্রপার্টি নিয়ে কোনো কথাবার্তা, জ্ঞাতি শত্রুতা, বিরোধ, বন্ধুত্বের সাপোর্ট, এগুলো পেতে পারবেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বুদ্ধি এবং হিসাব দুটো প্রয়োজন হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধৈর্য হারাবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের সাথে নিন, জুনিয়রদের সাথে ডেকে চলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি সবুজের ওপর থাকতে বলছি, কর্কট রাশি 7-এ থাকতে বলছি। কর্কট রাশি কালকের দিনে অবশ্যই 7। কর্কট রাশির বহু ক্ষেত্রে সময় ভুলে যায়, আপনারা অনেকদিন কমেন্ট করেছেন। 7-এ থাকবেন কালকে। টাইম বুঝবেন, 9:10 থেকে 12:25 বেস্ট টাইম, শুভ সময়। বাদবাকি সময় অ্যাভারেজ, খারাপ না, কিন্তু খারাপটা 2:25 থেকে 4:10 দেখে ব্যবহার করবেন। ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, চঞ্চল মন চঞ্চল মতি, এটা না ওটা, না ওইটা, এই ব্যাপারটা দেখবেন। ফ্যামিলির হেলথ সামলাবেন, আপনার এবং আপনার ফ্যামিলির হেলথ। ছোটোখাটো চোটাঘাত আসতে পারে, তো ড্রাইভ করা, রাস্তাঘাটে চলাফেরা করা একটু সাবধানে। কেনাকাটির জন্য ভালো দিন হচ্ছে, ইনভেস্টমেন্ট হতে পারে, কন্ট্যাক্টস বিল্ড, কথাবার্তা এগোনো যেতে পারে। ট্যুর বা ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে, অ্যাভারেজ। কালকের দিনে ট্যুর বা ট্রাভেল বা ট্রাভেলিং, এই জায়গাগুলো কিন্তু আপনি কর্কটের মানুষ হলে আপনাকে বা আপনাদেরকে একটু দেখে শুনে চলতে হচ্ছে বা বুঝে শুনে চলতে হচ্ছে। অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। কালকে দায়িত্ব নিয়ে কাজ করছেন, এই কাজটা আমি দায়িত্ব নিয়ে করছি, এই কাজটা একদম আমি লিড করতে চাইছি, মানে সেই বলে না নিজের মতো করে করা, যে এটা তো তোমার নিজের জিনিস, তা নিজের জিনিসটা ভালোভাবে করো, এই কথাগুলো আমরা বলি। তো নিজের মতো করে কাজ করা, দায়িত্ব নিয়ে কাজ করা, এবং কালকে কিছু প্রুফ করার জায়গা পাবেন। নিজেকে, পরিবেশ, পরিস্থিতিগুলোকে কিছু প্রমাণ করা, এবং কাজগুলো ওতরাবেন ভালোভাবে। সো শনিবারের দিন আমি প্রচণ্ড টেনশানে রয়েছি, ফ্রাস্ট্রেটেড রয়েছি, দরকার নেই তো, হবে, ভালো হবে এবং পজিটিভলি হবে, দেখতে থাকুন। কর্কট রাশি বন্ধুদের থেকে একটু সাবধান, এই ব্যাপারটা আমি বলছি। কন্ট্যাক্টস বিল্ড করা, আবার বন্ধুদের থেকে সাবধান, ফারাকটা বুঝবেন। বন্ধু বান্ধবরা না কোনো না কোনোভাবে প্রবলেম ফেলবে। কন্ট্যাক্টস মানে কাজের কন্ট্যাক্টসগুলো, এটা বলছি। বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে, বিজনেস খুব একটা ভালো, খুব একটা পজিটিভ এটা বলতে পারছি না। কাস্টমার ফিরে যেতে পারে, আপনার ব্যবহার রুড হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, বিজনেসম্যানরা সত্যি কথা, হাজার একটা চাপ থাকে। আমি তো নিজে কোনো একটা প্রফেশনে আছি, বুঝি সবসময় হাসি মুখে ভালোভাবে গল্প করে কথা বলা যায় না, হয় না, অনেক সময় অনেক রকম প্রবলেম থাকে বা থাকে, কিন্তু এটা একটু দেখবেন কালকের দিনে। আপনি যখন কর্কটের মানুষ, কালকের দিনে দাম্পত্য জীবনটা ভালো হচ্ছে, ছোট এবং হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কিছু ক্ষেত্রে গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ, এজেড সিনিয়র বা বাবা মা সম্পর্কটা একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে। পড়াশোনায় সাফল্য, ভাগ বাটোয়ারা, জায়গা জমি খুব সাবধান, কিছু জ্ঞাতি শত্রুতার জায়গা থাকছে। হাউস ওয়াইফ হলে এটা একটু মেনটেন করবেন, দেখবেন। আর আপনার কর্তব্য পালন যথেষ্ট ভালো হচ্ছে কালকের দিনে কর্কট রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, একটা মতি স্থির করুন যে এটাই আমি করতে চাইছি, এটাই আমি করতে চলেছি। পুষ্যা নক্ষত্র, পেছন থেকে কাজ করুন। অশ্লেষা নক্ষত্র, দৈব সাথে নেই, মাথায় রাখবেন কালকের দিনে। তো নিজের জোরে, নিজের অকাত ক্ষমতা, এগুলোর জোরে কাজ করে বেরিয়ে আসতে হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে ছাই রং ব্যবহার করছেন, সিংহ লাল অ্যাভয়েড করছেন, সিংহ কালকের দিনে 5 ব্যবহার করছেন। অবশ্যই শনিদেবকে আপনার প্রত্যেকে স্মরণ করছেন। 9:10 থেকে 12:25 এটাই সময়। 2টোর পর থেকে 4:30 দেখে ব্যবহার করবেন। সিংহ রাশিকে ট্র্যাপে ফেলা হতে পারে, ট্র্যাপে, ফাঁদে, বা কোনো না কোনোভাবে
কোনো প্রবলেমে আপনাকে ফেলে দেওয়া হতে পারে, কোনো প্রবলেমে আপনাকে ফেলার চেষ্টা করা হতে পারে। আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহের জাতক জাতিকা, খুব সাবধানে দেখুন, শরীর ভালো, ফ্যামিলির শরীরও ভালো, কোনো দায়িত্বে থাকবেন না, বড় ঝামেলায় থাকবেন না, ইনভেস্টমেন্টে যাবেন না, ট্যুর হতে পারে, কারুর দায়িত্ব নেবেন না, গথে চলুন, সময়ের ফ্লোতে চলুন, বাধ্য ছাত্র হয়ে দিন পার করুন। অফিস এটা বলছে, ওপর মহল এটা বলছে, আমি জিজ্ঞেস করবো স্যার কীভাবে কাজ করতে পারি, এই ব্যাস চলো ওইটাকেই করো, ভুল হলে তাদের ঘাড়ে চাপবে। আপনি জানেন এটা ভুল হচ্ছে, তাও আপনার বলা উচিত নয়, বাট দরকার নেই। সিংহ রাশি, চোখ কান খোলা রেখে কাজ করুন, কাউকে বিশ্বাস খুব বেশি করবেন না। বাবা মা ভাই বোন বলছি না, প্রফেশনাল ফিল্ডে আউটসাইডার এদের কথা বলছি। ব্যবসা শুভ চলছে, কাস্টমার ডিল এবং স্পেশালি কথাবার্তা বলাগুলো, কথাবার্তা এগোনো, কোনো বিজনেস ডিল, বিজনেসের কথাবার্তা, এইটার জন্য বেটার রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে সিংহর জাতক বা জাতিকা হলে। তো বন্ধুরা খেয়াল রাখুন, জায়গাটাকে দেখুন, দেখে চলুন, বেটার হবে। কালকের দিনে দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকছে। ছোট খুচরো টুকটাক ছোট ছোট অশান্তি বা ঝামেলা বা প্রবলেম এগুলো কিন্তু লেগে থাকবে। মানে দাম্পত্য জীবনে প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু বাড়ির লোকজন কিছু ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে বা একটু সমস্যা তৈরি হতে পারে, জ্ঞাতি শত্রুতা হতে পারে, এটা খেয়াল রাখবেন। সন্তান সুখ ঠিকই আছে, পড়াশোনা যথেষ্ট ভালো হচ্ছে, পড়াশোনায় কোনো অসুবিধা নেই। কোর্ট কাছারি লিগাল প্রবলেম ভোগাবে না, কিন্তু কালকে আপনি একটু কোণঠাসা হয়ে থাকছেন, আপনাকে একটু কোণঠাসা করার চেষ্টা হবে, সব মিলিয়ে সব দিক থেকে বা ওভারঅল জায়গাগুলো থেকে। তো বন্ধুরা, সিংহর মানুষ খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রেখে নজর রেখে চলতে হবে। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কোনো খুচরো ঝামেলাগুলোই থাকবেন না। পূর্ব ফাল্গুনি চেঁচিয়ে কথা বলবেন না। উত্তর ফাল্গুনি নক্ষত্র, চেঁচিয়ে মানে টেম্পার ধরে রাখা, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে শরীর ভোগাতে পারে, এটা নজর রাখতে হবে। হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। নেক্সট আসি কন্যা। আপনি কন্যার জাতক বা জাতিকা, কালকের দিনে ব্যবহার করছেন 7 সংখ্যা। কন্যা রাশি কালকের দিনে ব্লু। কন্যা রাশি কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকছি। 8:40 থেকে 1:45 শুভ সময় হতে চলেছে। 2:15 থেকে 3:55 দেখে ব্যবহার করছেন, এই টাইমটুকু দেখে ব্যবহার করছেন। একটু গুপ্ত শত্রুতা থাকছে, লোকে অনেক নেগেটিভ কথা বলবে, এটা একটা প্রবলেম। একটু গুপ্ত শত্রুতা, তোর এটা খারাপ, তোমার ওটা খারাপ, ওর দ্বারা ওসব হবে না, আপনার কানে আসবে এসব কথাগুলো। কিছু লোকের কাজ হচ্ছে এটা, আমি কি করতে পারি যদি এগুলো বলে, বলার তো কিছু নেই, করার তো কিছু নেই। হ্যাঁ, তা এটা দেখুন, এবং অনেক ক্ষেত্রে আমরা এগুলো দেখে ভেঙে যাই। আপনারা দেখুন, যদি একটু বড় লোক, যা ধরুন দেশের নেতা বা রাজ্যের নেতা কোনো, তাদের তো সবসময় এই কথাগুলো শুনতে হয়। তারা ভালো খারাপ আমার জানার দরকার নেই, তারা কি কাজ করছে না, তারা পাচ্ছেন না, এটা তো ঘটনা। আমি দেখতেই চাইছি না, আমি কোনো রাজনৈতিক দিক বা এগুলো দেখতে চাইছি না। আজকে আমরা কোনো একজন বড় ক্রিকেটারকে বলি ভগবান, একদিন তার হয়তো দেখা যাবে 5-10 বছর আগে চলে যান, তার হয়তো দেখা যাবে কুশপুতুল পোড়ানো হয়েছে। দেখুন তো এই সমালোচনার জায়গাগুলো থাকে, কিন্তু কালকে আপনার দিন অত্যন্ত ভালো, কিছু করে দেখানোর দিন। বাইরের লোকজন খুব বেশি সাপোর্ট নেই, খুব লিমিটেড সার্কেলে মেশা উচিত। বাট আপনি যে দায়িত্ব, যে কাজ বা যে কাজ এগোতে চাইছেন, কোনো ইম্পর্টেন্ট কাজ, কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা এগুলো দিতে চাইছেন, আপনি দেখুন আপনি সাকসেস পাবেন, কাজ হবে, কাজ এগোবে বা হয়ে যেতে পারে। তো এটা বেস্ট পার্ট। লোকের মুখ তো বন্ধ করতে পারবো না, বাদ দিন, এগুলোকে অ্যাভয়েড করুন। আর এগুলোকে পাত্তা দেবেন, আরও দেখবেন এরা আপনাকে পেছনে লাগছে। হেলথ ভালো চলছে, ইনভেস্টমেন্টে চাপ রয়েছে, কেনাকাটিতে ঠকতে পারেন। ভ্রমণ পজিটিভ হচ্ছে কালকে, তাহলে কাজ করা যাবে, সামনে থেকে কাজ করা যাবে, পজিটিভলি এগোনো যাবে। হ্যাঁ, এবং কিছু প্রতিবন্ধকতা ভালো কাজ করতে গেলে আসে, অ্যাভয়েড করবেন এটাকে, নো ইস্যু, নো প্রবলেম। আপনি কী রাশি মনে রাখতে হবে কিন্তু, কন্যা রাশি। ব্যবসাও শুভ, কাস্টমারদেরকে এটা বোঝাবেন আমি তোমার লোক, আমি যেটা বলছি ঠিক বলছি, ঠিক দিচ্ছি, নিয়ে যাও, এটা দেখবেন ভালো রেজাল্ট হচ্ছে। আপনি দাম্পত্য জীবনের ব্যাপারে একটু হতাশ হচ্ছেন, প্রেম ভালো চলছে, আপনার গুরু, আপনার বাবা মা, আপনার এজের, এনাদের সাপোর্ট পাচ্ছেন। ভাই বোন জ্ঞাতি ঠিকঠাক চলছে না, ইভেন বিদ্যাও ঠিকঠাক নেই, এটা একটু খেয়াল রাখতে হবে। কোনো পরীক্ষার ব্যাপার থাকলে, কোনো ইম্পর্টেন্ট কাজের ব্যাপার থাকলে এটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বা গণ্ডগোল এক্সপেক্টেড একদম ঠিকঠাক। দেখুন, আমি এই রাশিফলগুলো করি মানে
অন্য ভিডিওগুলো করতে যখন খুব এনার্জি লাগে না, কিন্তু এই রাশিফলগুলো বড় ভিডিও আমার মনেই হয় না যেটা, কারণ এটা আমার ভালোবাসা থেকে করা এই কাজটা। এই রাশিফলটা দৈনিক বা সাপ্তাহিক মনে হয় না। অনেক অন্য রাশিফলগুলো যেমন মান্থলি, আমি দেখবেন অনেক সময় মান্থলি রাশিফল ঠিকঠাক দিই না, কারণ ওটা আমার ঠিক পোষায় না, দিতে হয় তাই দিই। কিন্তু এই যে রাশিফলটা, এটা ভালোবাসা থেকে করা। কালকে ভালোবেসে কাজগুলো করুন, কোনো প্রতিবন্ধকতা আসবে না। দেখবেন আমার যে দৈনিক রাশিফল, ওই মাসের রাশিফলগুলো, ধরুন কন্যা রাশি ফেব্রুয়ারি মাস দিয়েছি, ওটা তো 10-11 মিনিটের ভিডিও, কিন্তু ওটা করতে আমার মনে হয় সেই গা জ্বলে যাচ্ছে, এরকম ব্যাপার। সত্যি কথা, আমি মানে ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিনি, যেটা ফ্যাক্ট, সত্যি তো সেটা ফ্যাক্ট এটা। কিন্তু এই রাশিফলগুলো প্রত্যেক দিন তো 35 মিনিট, 36 মিনিট, 34 মিনিট করে ভিডিও হয়, আপনারা দেখেন তো। এটা আমার ক্ষেত্রে আমার মনেই হয় না কোথা দিয়ে টাইম কেটে যাচ্ছে, কারণ এটা ভালোবাসার জিনিস হয়ে গেছে। তো উত্তর ফাল্গুনী নক্ষত্র গোপনীয়তা মেনটেন করবেন। হস্তা নক্ষত্র কিছু লোককে নাচাবেন, হাতে রাখবেন হস্তগত করা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। নেক্সট রাশি তুলা, ছাই এবং সাদা। তুলা রাশি 5, তুলা 5 কালকের দিনে অ্যাপ্লিকেবল হচ্ছে। আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা 9:15 থেকে 12টা অ্যাপ্রক্স 12:05 এই সময় পর্যন্তই চলতে পারে। 2টোর পরে কোনো ইম্পর্টেন্ট কাজ রাখবেন না, দিন ভীষণ সাবধানে পার করবেন। তুলার জাতক বা জাতিকাতে চোখ কান খোলা রাখবেন, টাকা পয়সার চাপ কিন্তু মাথার ওপরে উঠবে। হেলথগুলো ভালো হচ্ছে, টেনশন বা স্ট্রেস বাড়ছে, এটা ঘটনা। ফ্যামিলি হেলথ ভালো হবে, বাবার হেলথ একটু খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট তো হচ্ছে না, কিন্তু টাকা পয়সা যদি কোনো ধার দেনার ব্যাপার থাকে, এগুলো কিন্তু আপনাকে ভীষণ রকমভাবে ভোগাতে পারে, তো একটু দেখে শুনে। কালকে ট্যুর বা ট্রাভেল পজিটিভ হচ্ছে, কর্ম ভালো হচ্ছে না, কালকের দিনে এগোতে পারছেন না আপনি, এবং অ্যাকচুয়ালি একটা জায়গায় দাঁড়িয়ে গেছেন, আটকে গেছেন, হচ্ছে না, এনার্জি লাগছে না, এবং দৈব সাপোর্ট করছে না। তো পরিবেশ বা পরিস্থিতিগুলো খুব বেশি আমার ফরে আছে, এটা বলা যাচ্ছে না। আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা চোখ কান খোলা রেখে চলুন, যদিও ব্যবসায়ীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, আমি বিজনেসম্যান, আমি ব্যবসা করি, এটা ভালো হচ্ছে, কিন্তু মেন্টালি মানসিকভাবে প্রেশার কিন্তু ভীষণ রকমের থাকছে, প্রচণ্ড পরিমাণে থাকছে। এটা তুলা রাশি, এটাকে নজর রাখতে হচ্ছে। চাকরি ক্ষেত্রে সাবধানে, তো দেখে শুনে চালিয়ে নিন, এটা বলবো। বড় ট্রানজাকশান করবেন না, এটা বলবো, এবং অনেকটা দেখে করাটাই কালকের দিনে বেটার হচ্ছে। দাম্পত্য জীবনটা ভালো, হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরের সাপোর্টিভ হচ্ছে। প্রেম অ্যাভারেজ থাকছে, জ্ঞাতি শত্রুতা থাকবে। হাউস ওয়াইফ হলে কর্তব্য পালন ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে। পড়াশোনায় মনোযোগের একটু অভাব, একটু গণ্ডগোল হওয়া। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আশা করছি খুব বেশি চাপে আপনাকে রাখছে না, আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক জাতিকা। তো তুলা রাশির দেখে শুনে চলা উচিত। সন্তান সুখ ঠিকঠাক, অসুবিধা নেই, কিন্তু রিস্ক নেওয়ার দিন নয়। তুলা চিত্রা নক্ষত্র, আগামীকালকে শত্রু বৃদ্ধি। তুলা সাথী নক্ষত্র, সহজে কিছু পাবেন না। তুলা বিশাখা নক্ষত্র, লোকে আপনাকে ফলো আপ করছে, একটু খেয়াল রাখুন, একটু লক্ষ্য রাখছে, একটু খেয়াল রাখুন, বা একটু দেখে বা একটু বুঝে চলুন, আমার মনে হয় বেটার হবে। পরের রাশি বৃশ্চিক গ্রিনে থাকছেন, গ্রিনারি যে ব্যাপারটা। বৃশ্চিক রাশি কালকের দিনে 6 ব্যবহার করছেন। বৃশ্চিক রাশি কালকের দিনে 9:45 থেকে 12:40 শুভ সময় হতে পারে অ্যাপ্রক্স। দুপুর 2:35 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে। দেখুন, বৃশ্চিক রাশির ফ্যামিলি এবং নিজের থেকেও ফ্যামিলি, পার্টনার, বাচ্চা সব মিলিয়ে ফ্যামিলি কিন্তু হসপিটাল হতে পারে, মেডিকেল এক্সপেন্সেস বেড়ে যেতে পারে, ডাক্তারি খাতে খরচা, ওষুধের খরচা, আর এই খরচাটা আমরা করতে চাই না, কিন্তু এই জায়গাটা কিন্তু কালকের দিনে দেখাচ্ছে, সো এটা লক্ষ্য রাখবেন। কালকের দিনে ইনভেস্টমেন্ট এবং কেনাকাটি ভালো হচ্ছে। পরিবারের জন্য কিছু কিনতে চান, কোনো কেনাকাটি করতে চান, এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ট্যুর খুব একটা ভালো রেজাল্ট দেবে না। কালকের দিন বৃশ্চিক একটা ভালো দিন হতে চলেছে। ইনকমপ্লিট কাজ কমপ্লিট করা, কথাবার্তা বলা, কথা এগোনো, কারুর সাথে কোনো জায়গায় কোনো কথাবার্তা বলা অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, সো এই জায়গা শো অফ করা, একটু দেখনদারি করা, যেখানে যেখানে অপরচুনিটি পাবেন আপনি কাজে লাগাবেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে আমি আশা করবো বেটার রেজাল্ট হবে। তো লোককে কিছু ক্ষেত্রে নাচানো, কথা বলা, প্রেশার একটু থাকবে, মানসিক কনফিডেন্স কিছু ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট করবে, কিন্তু এটা থেকেই আপনি জিতছেন। আপনি দেখুন, বৃশ্চিকের কাজ এগোবে, লোকে কথা শুনবে, এবং
অনেকটা কাজে গিয়ে নিয়ে যেতে পারবেন, দৈব সাপোর্ট করছে, মনোযোগ কনসেন্ট্রেশন এগুলোর অভাব রয়েছে, ব্যবসা মন্দার দিকে যাচ্ছে। তো বৃশ্চিকের বিজনেস পার্ট, বিজনেস ক্ষেত্র বা বিজনেস চালানো খুব ভালো নয়, দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেম ভালো হচ্ছে, ফ্যামিলি গুরুজনদের সাপোর্ট ওভারঅল ভালো, এবং তাদের সাথে সম্পর্ক, তাদের সাথে ডিসকাশন, কোনো কিছু নিয়ে ডিসকাশন চলতে পারে। সন্তান সুখ ঠিকঠাক, হেলথ খেয়াল রাখুন, বিদ্যায় সাফল্য, জায়গা জমি লিগাল প্রবলেমগুলো, মানসিক চাপ এমন কিছু দেবেন না। আপনি টেম্পার লুজ করতে পারেন, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি করে ফেলতে পারেন এবং মাথা গরম করে গণ্ডগোলটা পাকাতে পারেন, কিন্তু দিন ভালো, কাজ করতে হবে। কনফিডেন্স পাচ্ছেন, এটা খুব শক্ত কাজ, করব না যে কোনো পারবেন। বিশাখা নক্ষত্র, মিষ্টি কথায় কাজ হবে। অনুরাধা নক্ষত্রের মানে আপনি যখন অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকে, জ্ঞাতির মধ্যে পারিবারিক কোনো প্রবলেম। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক লাগবে আপনার কাছে, কিছু লোককে গ্রিপে রাখতে হবে, এটা দেখুন বা দেখতে হবে। এটা গেল বৃশ্চিক। পরের রাশি ধনু। ধনু হলে কালকের দিনে ছাই, ধনু হলে 2, ধনু হলে কালকের দিনে শনিদেবকে ডাকা উচিত। পুরো দিন সাবধানে, দুপুর 2:20 থেকে 4:05 বিশেষত সাবধানে, কোনো রিস্ক কালকে নেবেন না। পরিস্থিতি আপনার ফরে নেই, বিশেষত চাপ বৃদ্ধি, ঝামেলা বৃদ্ধি, চেপে ধরা। আপনার কিছু ক্ষেত্রে মনে হতে পারে ভাই আমি কে, আমার পাশে কি আছে, কে আছে, এই ব্যাপারটা ফিল করতে পারেন। চাকরি ক্ষেত্রে ম্যানেজমেন্ট, কালিগ এরা কিন্তু সাপোর্টিভ হচ্ছে না। কোনো পিকনিকের ব্যাপার রয়েছে, কোনো মজা আছে, হাসি ঠাট্টা, তার মধ্যেও কিন্তু চোখের জল পড়ে যাবে। দেখবেন ভ্রমণ ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না। আপনারও আপনার ফ্যামিলি বা পরিজন এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। চাকরি খুব সাবধানে, অনেকটা দেখে, যেটুকু বলা হবে করুন, নিজে যেচে পড়ে কারুর ভালো চেয়ে কিছু করার দিন নয়। যদিও বিজনেস চলবে, ধারে বিজনেস করবেন না, লোকে কিনতে পারলো না আমি কি করব, এটা ব্যাপার। ধরুন আপনি কাউকে ধারে মাল দিলেন, টাকা শোধ হবে না। অনেকের ক্ষেত্রে দেখি যে বলছে যে খুব বিপদে পড়ে টাকা দিয়েছি, সে লোক পালিয়ে গেছে, টাকাটা দেয়নি, বলছে আমি উপকার করেছিলাম তো আজকে তার দাম ভোগ করতে হচ্ছে, ফল ভোগ করতে হচ্ছে। তো এটাই হয়তো, এগুলো তো ফ্যাক্ট, তো দেখা যায়। তো এই জায়গাগুলো চলতে পারে কালকের দিনে। তো একটু দেখে সব মিলিয়ে আপনি ঘেঁটে রয়েছেন, দৈব সাপোর্ট করছে না, স্বামী স্ত্রী সম্পর্কটা ভালো হচ্ছে, এবং আমি ঠান্ডা মাথায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম চলে সেটাও যদি ডিসকাস করা যায়, অনেকটা বেটার রেজাল্ট হতে পারে। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা থাকছে, কোনো ভাগ বাটোয়ারা, কোনো বড় আলোচনা কালকের দিনে যাওয়ার দরকার নেই। বিদ্যায় সাফল্য, ছাত্র বা ছাত্রীগুলো, স্টুডেন্টগুলো কালকে খুব ভালো রেজাল্ট পাবেন। লিগাল প্রবলেম একটু ভোগাতে পারে, কিন্তু আমি যেটা বলছি বা বলতে চাইছি, পরিবেশ বা পরিস্থিতি, পরিবেশের যে ব্যাপার বা পরিস্থিতিগত যে ব্যাপার, এটা কিন্তু আপনার এগেনস্টে থাকছে বা এগেনস্টে রয়েছে, এটা একটু লক্ষ্য রাখুন আপনি যখন ধনুরাশির মানুষ। মূলা নক্ষত্র, বড় কথা বলার দিন নয়, সামলে চলার দিন। পূর্বছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো রিস্ক নেবেন না, উত্তরা ছাড়া শত্রুতা সারা দিনব্যাপী চলবে, লক্ষ্য রাখবেন। মকর রাশির মানুষ ব্ল্যাক ইউজ করুন। মকর কালকের দিনে 8, দৃঢ়তা দেখান, এটা করবই, এবং সবচেয়ে টাফটাকে টার্গেট করুন, এটা করবই, সবচেয়ে টাফ বা টাফেস্টটাকে টার্গেট করুন। পুরো দিন ভালো, 2:25 থেকে 4টে দেখে নিন, বাদবাকি দিন আমার। চলুক না রে বাবা 7:30, তো অসুবিধা কী আছে, চলবে তো। তা কী করবো, খাবো না, পড়বো না, কাজ করবো না, কালকে কাজ করবেন। যত বড় প্রতিবন্ধকতা থাক, একটাই কথা বলবো চাকরিওয়ালাদের ক্ষেত্রে, যত বড় প্রতিবন্ধকতা, যত বড় অবস্ট্রাকশন, বাধা বিপত্তি থাক, দিনের শেষে আপনি হাসবেন, যত বড় শত্রুতা থাক। আরে শত্রুতা তো স্বয়ং নারায়ণ এসে করছে না, স্বয়ং মহাদেব এসে ত্রিশূল নিয়ে তো দাঁড়িয়ে নেই আমার সাথে শত্রুতা করার জন্য। তা কে করছে, উল্টো দিকে কেউ তো একটা মানুষই করছে, হ্যাঁ মানুষই তো করছে, তো কী করা যাবে, তো কি আটকে কেউ রাখতে পারবে না। এইখানে আর কী বলার আছে বলুন, তা কাজ করুন, অসুবিধা নেই। হেলথ একটু খেয়াল রাখুন, স্পেশালি বাচ্চার হেলথ। ইনভেস্টমেন্ট কেনাকাটি চলতে পারে, বিজনেস অ্যাভারেজের থেকে ভালো, ব্যাপক নয়, অ্যাভারেজের থেকে। যেটা আমার হাতে রয়েছে সেটা বেস্ট হচ্ছে আমার হাতে, তাহলে পড়াশোনা স্টুডেন্টরা বেস্ট রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবনটা পুরোটা আমার হাতে নেই, ভোগাবে। প্রেমটা পুরোটা আমার হাতে নেই, ভোগাবে। বাবা মাটা আমার, তো সেটা ঠিকঠাক রয়েছে, এটা বুঝতে হবে। জায়গা জমি, কোর্ট কাছারি, লিগাল প্রবলেম, জ্ঞাতি শত্রুতা বলে কালকে কিছু হচ্ছে না। আমি লিড করছি, আমি বস, কালকে দেখে নেবেন।
এই কনফিডেন্সটা ধরে রাখতে হবে, কিন্তু শুধু আমি বলে দিলে হবে না, আপনাকে ধরে রাখতে হবে এই কনফিডেন্সটা। দিন আপনার বেস্ট রেজাল্ট আপনি পাচ্ছেন। আমি আবার বলছি, কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা, কোনো অবস্ট্রাকশান, কোনো প্রবলেম নয়। উত্তরাষাঢ়া নক্ষত্র কালকের দিনে আপনার শারীরিক ভাষা যেন ঠিক থাকে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক থাকে যেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখাবেন না, দেখনদারিতে যাবেন না। ধনিষ্ঠা একটু একটু তাড়াহুড়ো করুন, বেটার হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি অ্যাকচুয়ালি কিছু ডিপ্রেশনে থাকছেন কালকের দিনে, কোনো কিছু নিয়ে অত্যন্ত ভাবিত, একটা লোনলিনেস, নেগেটিভ ভাইবস ফিল করা, এটা হতে পারে। কালকের দিনে ব্লু শেড ইউজ করছেন, কালকের দিনে 4 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 9:10 থেকে 12:25 শুভ সময়। কালকের দিনে 2:40 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। কালকে কুম্ভ রাশির কাজ কিন্তু স্টেবল, ভালো রকমভাবে হচ্ছে, বাধা বিপত্তি সামান্য থাকছে, কিন্তু চাপ বা শত্রুতার জায়গা নেই। যেটুকু হচ্ছে এখান থেকে হচ্ছে, এখান থেকে নয়, এখান থেকে যেটুকু হচ্ছে। সো মানসিক চাপটা আপনি নিয়ে নিতে পারেন, অতিরিক্ত টেনশন বা ট্রেসে রইতে পারেন। আপনার ও আপনার ফ্যামিলি, আমি এবং আমার পরিবার পরিজন, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ইনভেস্টমেন্টের দিন নয়, টুকটাক ভ্রমণ চলতে পারে। তো কালকে কাজের গতি কিন্তু স্মুথ থাকবে এবং পরিবেশ বা পরিস্থিতিগুলোও সাপোর্ট করবে, ইনক্লুডিং বিজনেস। আমি যখন ব্যবসা করছি, বাণিজ্য চালাচ্ছি বা চলছে, যথেষ্ট ভালোর দিকেই যাচ্ছে, কোনো অসুবিধা বা কোনো প্রবলেম নেই। কিন্তু উল্টোপাল্টা ভেবে, প্রচুর নেগেটিভ ভেবে, মাথা গরম করে আপনি জায়গাগুলোকে ঘাঁটবেন না। দেখুন, নৌকাকে ছেড়ে দিন, স্রোতে নৌকাকে নিয়ে যাবে, এটা ঘটনা। তো এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে দেখাচ্ছে। তো কুম্ভ রাশি দিন চলছে, একটা সব কিছু স্থির থাকছে, ঠিক থাকছে এবং একটা পজিটিভ ভাইবস দিয়েই চলছে, অসুবিধা নেই। দাম্পত্য জীবনে বাজেভাবে ভোগান্তি, প্রেম এবং গুরুজনদের সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে পারছেন। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, কিন্তু কিছু ক্ষেত্রে নিজেকে খুব ছোট মনে হতে পারে, নিজের ক্ষমতাগুলোকে খুব কম মনে হতে পারে, এটা হতে পারে। বিদ্যা অ্যাভারেজ চলবে, লিগাল কোর্ট কাছারি, জায়গা জমি এগুলো নিয়ে প্রবলেম নেই। পরিবারের সাথে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক বা স্টেবল বলতে পারি, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা বা কুম্ভ রাশি যখন আপনার হচ্ছে। তো কুম্ভ রাশি মকরের মতো এতটা ভালো রেজাল্ট পাবেন না, কিন্তু ভালোভাবে চলছে। আপনি বেশি ভাববেন না, ফাঁকা মাথায় বসবেন না, আর বসে বসে ভাবছি এসব করবেন না, এটা বেটার রেজাল্ট দেবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আর্গুমেন্টে যাওয়া উচিত নয়, শতভিসা সব কিছু পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ডিসকাস করে এগোবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আবেগ দিয়ে কোনো কিছু হবে না, আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট কোনো কিছু হবে না, এটা খেয়াল রাখুন। লাস্ট মীন রাশি, আপনি মীন রাশি হলে কালকের দিনে ছায়ের কাছাকাছি 7-1 শনিদেবকে রাখছেন। 8:40 থেকে 12:15 দেখে ব্যবহার করুন। দুপুর 2:20 থেকে 4:30 দেখে ব্যবহার করুন। আপনি কালকের দিনে ভালো মানুষের দাম পাচ্ছেন না, আপনার শরীর ভালো, আপনার ফ্যামিলির শরীর মোটামুটি থাকছে, ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্যুর বা ট্রাভেল একটু ডিস্টারবেন্স রয়েছে। আপনি কারুর ভালো চাইছেন, কারুর ভালো করতে যাবেন, কোনো ভালো কাজ করতে যাবেন, উল্টো দিকের সাপোর্টটা কম, শত্রুতা, যে আপনি আমার ভালো করছেন, আমি তো চাইছি না আপনি আমার ভালো করুন, প্রবলেম এখানে কিছু শত্রুতা। আর কিছু লোক না আপনার দুর্বলতার, আপনার মানসিক দুর্বলতার বা আপনার ভালো মানুষের সুযোগ নেবে। তো এই ব্যাপারটা বন্ধুত্ব, পরিবেশ, পরিস্থিতি দেখে তো আপনি কারোর উপকার করতে গিয়ে কালকে খুব বেশি লাভ পাবেন না। 1 নম্বর কথা, বন্ধুত্ব থেকে দূরে থাকা। আপনি পিওর প্রফেশনাল হন, শত্রুতা পাবেন, কিন্তু কাজ, দায়িত্ব এগোবেন এবং দিনের শেষে ইনিশিয়ালি মনে হতে পারে কিছু সিদ্ধান্ত ভুল বা এগুলো, কিন্তু যত কাজ এগোবে মনে হবে আপনি ঠিক। তো কাজ আপনি এগোন এবং সেইভাবে সেই মাপের প্ল্যান করে এগোন। আমি বলবো একটা ফ্লোতে এগোনো উচিত, 10 দিকে হাতড়ানো উচিত নয়, এবং সেটাকে মেনটেন করা উচিত। কালকের দিনে বিজনেস পার্ট যথেষ্ট ভালো হচ্ছে। তো কালকের দিন ভালো, কিন্তু মানুষের কাছে খুব ভালো হতে পারবেন না, এটা কিন্তু বুঝুন। এটা যদি ধরেন যে আমি ভালো হতে পারছি না, তাহলে কিন্তু প্রবলেম রয়েছে। দাম্পত্য ভালো, ফ্যামিলির প্রতি কর্তব্য করতে গিয়ে দিন শেষ হতে পারে, ওই যে বললাম, যেটা বলছিলাম। আর এর ভেতরে ঢুকছি না। প্রেম একটু ভোগাচ্ছে, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান যথেষ্ট ভালো। লিগাল কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। আপনার স্বার্থটা দেখুন,
আমার মনে হয় বেটার হবে। এই কথাটা শুধু ফলো করুন। দেখুন, কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো প্রতিবন্ধকতা, কোনো জটিলতা কালকে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করছে না। পূর্ব ভাদ্রপদ মীন রাশি আগামীকালকের দিনে সিক্রেসি মেনটেন করবেন। উত্তর ভাদ্রপদ কালকের দিনে কাউকে অ্যাডভাইস দেবেন না। রেবতী নক্ষত্র যতটা পারবেন নিজে টেনে কাজ করবেন, সেটা বেটার রেজাল্ট দেবে। যে আমি নিজে করছি, আমি দেখে নিচ্ছি, আমার কষ্ট হচ্ছে বাট আমি নিজে করে নিচ্ছি, হয় না এই ব্যাপারটা, যে ভাই একটু করে দিবি, দেবে না এই ব্যাপারটা। তো এটা একটু দেখুন, এটাই আগামীকালকের রাশিফল, মেষ থেকে মীন রাশির রাশিফল। আশা করছি ভিডিওটা কাছে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর অবশ্যই শান্তিতে কিন্তু থাকতেই হবে। তো আর মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। নমস্কার।